চেহারার আলো পাপের কালো নাও মুছিয়ে না আমার জীবন তোমার রঙে দাও রঙিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দেশ চ্যানেল নিবেদিত পবিত্র মাহে রমাদানের বিশেষ ইসলামিক অনুষ্ঠান হেরার আলোতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে দেশে এবং প্রবাসে এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আমিরুল ইসলাম আরিফি। প্রতিদিনের নয়, আজকের আলোচ্য বিষয় বস্তু হচ্ছে সাহরি করার ফজিলত এবং এর উপকারিতা। তো এই বিষয়ের উপরে সামান্য কিঞ্চিত পরিমাণ আলোচনা করার ইরাদায় পেশ করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমতই আসেন আমরা সাহরি যে করি, এই সাহরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন সাহরি খাওয়ার জন্য। এটা অনেক উলামায়ে কেরামগণ এটাকে সুন্নাহ বলে দাবি করেছেন, আবার অনেকেই এটাকে মুস্তাহাব হিসাবেও তারা দাবি করেছেন। তবে রাসূল যে আদেশ করেছেন এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহহারিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ সাহরি শ্রবণকারী যারা সাহরি খাবার খায় তাদের উপরে ফেরেশতারা রহমত বরকত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই যে আমাদের সাহরি খাওয়া অত্যন্ত জরুরি। কেন জরুরি? আমরা যদি সাহরি খাই, সাহরি খাওয়ার দ্বারা আমাদের সারাদিনের যে একটা ক্লান্তি, আপনি যদি না খেয়ে যদি রোজা রাখেন, সেই হিসাবে আপনার সারাদিনে একটা ক্লান্তি ভাব, আপনার কোনো কিছু ভালো লাগবে না, এরকম একটা ক্লান্তি ভাব আপনার শরীরের মধ্যে আসবে। কিন্তু আপনি যদি সাহরি খান, সাহরির মধ্যে বরকত আছে, আপনি আলাদা একটা শক্তি পাবেন। আর এটা রাসূলের সুন্নাত, এটা আপনাকে ধরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সাহরির কথা বলেছেন যে তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত রয়েছে, তোমরা সাহরি খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনাকে যে মোহাব্বত করবে, আপনাকে যে ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমি আল্লাহ নবীকে মোহাব্বত করে ভালোবেসে তার হুকুম পালনার্থে, তার সুন্নাত আদায়ার্থে আমি সাহরি খাবো, রাসূলের আদেশ মানব। এই আদেশ মানার কারণে আল্লাহ পাক যদি আমাকে মাফ করেন, এটা একটা ওসিলা আমার হতে পারে। আর পবিত্র মাহে রমাদানের মূল উদ্দেশ্যই হচ্ছে নিজের গুনাহকে মাফ করানো। তাহলে যদি রসুলকে ভালোবাসার কারণে, রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ পাক যদি আমাকে মোহাব্বত করে, আমাকে যদি ভালোবাসে, আমার গুনাহ যদি মাফ করে, তাহলে আমরা রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরব। মূল পয়েন্ট এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। এবং এই যে আমরা সাহরি খাই, এই সাহরি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাহরি খাও, কেননা ইমানদার মুসলমান আর আহলে কিতাব বা মুসা আলাইহিস সালামের আগে যারা ছিল তাদের মধ্যে এই পার্থক্য হলো যে তারা সাহরি না খেয়ে তারা রোজা রাখতো। তাদের মধ্যেও রোজার প্রচলন আছে, কিন্তু তারা
সাহরি খায় না, এনারা না খেয়েই রোজা রাখে, এনারা না খেয়েই রোজা রাখে, আর মুসলমান সাহরি খেয়ে রোজা রাখে। তাহলে আহলি কিতাব যারা আর মুসলমান তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এই সাহারি। তাহলে আপনি সাহারি খাবেন না কেন? অবশ্যই সাহারি খেতে হবে। আমাকে যদি আপনি বলেন হুজুর আপনি সাহারি খায়েন না, আমি বলবো না আমি সাহারি খাবো। কেন খাবেন? আমার নবী বলেছেন যে তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। যেহেতু রসুল বলেছেন, রসুলের কথা আমার মানতে হবে। এবার যদি আপনি বলেন যে হুজুর সাহারি না খাইলে হয় না, আমি যদি না খেয়ে রোজা রাখি, কেন আপনি সেহরি খাবেন না কেন? রসুল আপনাকে খাবার জন্য বলেছে, আপনি কেন সাহারি খাবেন না? আপনি রসুলের আদেশকে অমান্য করতে চাচ্ছেন। সাহারি খেতে হবে। যদি আপনার কোনো কারণ থাকে যে আপনি খেতে পারতেছেন না, কিন্তু আপনি রোজা রাখবেন, অন্তত পক্ষে হলেও কিছু খেজুর মুখে দিয়ে তারপর আপনার রোজা রাখতে হবে। একেবারে খালি পেটে আপনি রোজা রাখবেন, এটা শরীরের পক্ষে একটা ক্ষতিকর। আপনি যদি দীর্ঘ সময় যদি আপনি না খেয়ে থাকেন, তাহলে সারাদিন যে আপনি রোজা রাখলেন, সাহারির সময় আপনার হতে পারে যে অতিরিক্ত তৃষ্ণা লাগতে পারে, অতিরিক্ত ক্ষুধা লাগতে পারে, যে আপনি ওই খাবার মানে ওই সময় অত্যাধিক পরিমাণ খাওয়ার কারণে আপনার শরীর ক্লান্ত হয়ে যেতে পারে, আপনি অসুস্থ হতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার সাহারি খাওয়া উত্তম। আপনি সাহারি খেলে আপনার ইফতারের সময় আপনার ক্ষুধা একটা সংযতভাবে থাকবে। ওই সময় আপনার কম খেলে আপনার শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি রোজা রাখবেন, এটা সাহারির একটা ফজিলত। আর সাহারির আরেকটা ফজিলত আপনাকে বলি, আপনি যদি সাহারি যদি খান, আপনি যদি সাহারি খান, তাহলে আপনার ফজরের নামাজ ছুটে যাওয়ার কোনো অপশন নাই। কারণ আপনি সেহরি খেলে আপনার ফজরের সাহারির সময় শেষ হওয়া মাত্রই ফজরের টাইম চলে আসে। তাহলে আপনি সাহারি খাওয়া শেষ করে আপনি ফজরের নামাজ আদায় করতে পারেন, কিংবা মসজিদে জামায়াতের সহিত ফজরের নামাজ আদায় করতে পারেন। তাহলে এটা একটা দামি একটা কাজ। আর একটা হচ্ছে যে এই যে একটা ফজরের যে সময়, সাহরির সময়, এই সাহরির সময় আপনার সময় হলে, আপনার সুযোগ হলে ঘরের একটা কোনায় গিয়ে 10টা মিনিট, 20টা মিনিট, 15টা মিনিট একা একই নীরবে চলে যান, আলো আধারে চলে যান, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে তাওবা করেন, মোনাজাতে যান, সেজদায় যান, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের গুনার জন্য তাওবা করেন, নিজের গুনার জন্য মাপ চান। বলেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, সামনের দিকে তাকাইলে অন্ধকার দেখি, পিছনে তাকাইলে অন্ধকার দেখি, দুই পার্শ্বে তাকাই অন্ধকার দেখি, কিন্তু উপরের দিকে যদি তাকাই তুমি মালিককে আমি দেখি। মালিক দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে মাফ করে দিতে পারেন। এই রমজান মাসের, এই পবিত্র মাহে রমজান মাসের মূল হচ্ছে এই নিজের জীবনের গুনাহকে মাফ করানোর জন্য। মূল পয়েন্ট হচ্ছে নিজের গুনাহকে মাফ করানোর জন্য, অর্থাৎ নিজের গুনাহকে মাফ করানোর জন্য মালিকের কাছে চাইতে হবে। আর অন্য সময়, এই সাহারির যে একটা সময়, এই সময় আর অন্য হাজার ঘন্টা সময় এই ফজরের সময়ের সাথে, এই সাহারির সময়ের সাথে তুলনা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সুবে সাদিকের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসি এবং আমার বান্দাগুলোকে আমি ডাকতে থাকি। সুবহানাল্লাহ। আমি বান্দাগুলোকে ডাকতে থাকি, বান্দা তুমি আমার কাছে চাও, কি চাওয়া আছে তুমি আমার কাছে চাও। তোমার টাকা পয়সার প্রয়োজন, তোমার টাকা পয়সার চাহিদা আমি পূরণ করব। অর্থ নাই, আমি অর্থ দেব। পারিবারিক অশান্তির মধ্যে আছো, আমি সব দূর করব, তুমি আমার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে তিনি আসেন, আসার পর তিনি আমাদেরকে ডাইকে বলেন। তাহলে অন্য সময়ের চাইতে এই ফজরের সুবহে সাদিকের আগের সময়, সাহারির সময়ের দাম অত্যন্ত বেশি। তাই আমরা সাহারি খাবো, সাহারির সময় উঠবো। সাহারির মধ্যে উপকার রয়েছে। আপনি যদি সাহারি খান, আপনি সাহারি খাওয়ার কারণে আপনি সারাদিন আপনার যে আলাদা একটা ক্লান্তি ভাব থাকবে, আপনার ওটা থাকবে না। আপনি সেহরি খেলে আপনার ইফতারের পর যে অতিরিক্ত খাবারের ফলে আপনার যে ক্লান্ত ভাব আসবে, ওটাও আসবে না। সো আমরা সাহারি খাবো, সাহারির মধ্যে বরকত আছে, সাহারি আমরা গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। পবিত্র মাহে রমাদান পেয়ে যেন আমরা নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করায় নিতে পারি। আমিন। আজকের মতন এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।